যদি জীবনে কিছু করতে হয় রিস্ক নিতে হবে। যে রিস্ক না নিতে পারবে তার কলম জীবনে কিছু করা কঠিন। বাবা একজন কমেন্ট করেছে, আমি একজন এগ্রিকালচারের স্টুডেন্ট, আপনাদের ভিডিও দেখে অনেক কিছু শিখতে পেরেছি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখো তুমি ধরো বই পুস্তক নিয়ে পড়াশোনা করছো, তুমি কলম ভিতরেরটা জানো, আমরা কলম ভিতরেরটা জানি না। দেখো কেউ ঠেকে শেখে আর কেউ দেখে শেখে আর কেউ শিক্ষা করে শেখে। তা আমরা কলম দেখে দেখে শেখা বা কিছুটা ঠেকে শেখা। যেমন আমি যখন এখানে এসছি তখন আমার যা পয়সা এই জমিটাই তাই হয় না, সাহস করে কিনলাম, কিনে কাটতে আর পারি না, ধার দেনা হয়ে কাটলাম, কেটে চাষ করে মাছ ছেড়ে সেই মাছ বিক্রি করে তোমাদের আশীর্বাদে আজকে আমি 2.5 কাঠা জায়গা কিনেছি বা বাড়ি করছি, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু সব কলাম এরপর দিয়ে। আর এইটা যখন আমি করেছিলাম তখন আমার রাতের বেলা ঘুম হতো না যে এত টাকা আমি শোধ দেবো কোথা থেকে, বা আমি কবে বাড়ি করব, কবে জায়গা কিনবো, এরকম একটা হতো। লোকের বাড়ি ভাড়া থাকতাম। যদি জীবনে কিছু করতে হয় রিস্ক নিতে হবে। যে রিস্ক না নিতে পারবে তার কলম জীবনে কিছু করা কঠিন। ঠেকে শেখা দেখে শেখা কেমন, আমরা ধরো মাছ ছাড়লাম, জল রেডি হয়নি, মাছটা মরে গেল, আর তোমরা শিক্ষিত ছেলে, তোমরা এসে পাইপ দিয়ে জল তুলবে, সেই জলটা পরীক্ষা করবে কত পিএইচ আছে বা কি আছে সেটা তোমরা দেখবে, তারপরে মাছ ছাড়বে। আর আমরা গালে দেবো বা ধাক্কা দেবো, ফেনা হচ্ছে না, তাহলে মানে মহুয়ার ইটা কেটে গেছে, বা আমরা গালে দিয়ে কিছুটা অনুভব করব যে না এই জলে মাছ ছাড়লে মাছ দাঁড়াবে বা কোন ধরনের মাছ ছাড়তে হবে এখন। মানে এইটা হলো এই শিক্ষার ভিতরে এইটুখানি ফারাক। আমি বর্ধমানে যখন ছিলাম আমরা ওইখানে আমরা মাছ চাষ করতাম, 4-5 জনে চাষ করতাম। এই মাছ চাষ করলাম পার্টনারে, খুব কঠিন ব্যাপার। অনেক সময় দেখা যাচ্ছে আমি আজকে মাছ বিক্রি করে দেবো, আমার যে পার্টনার থাকবে সে বেচবে না, তার জন্য এবার নানান সমস্যা দেখা দিত। এবার তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল আমি 2 বিঘে একটা পুকুর করবো, খার মাছটা তো হবে। সেইটা এখানে আমি আসে দেখে, এখানে দেখলাম কিছু পুকুর আছে, আসে আমি ভাড়া বাড়ি ছিলাম, কিন্তু আমার বাড়ির জায়গা কিনে আর কোনো একটা আকর্ষণই ছিল না। আমার লক্ষ্য ছিল আগে আমার গাছটা তৈরি করতে হবে, এই পুকুরটা আমার গাছ, এই গাছ যদি হয় আমি ফল পাবোই। আমার যা ছিল সব দিয়ে, সর্বশক্তি দিয়ে রিস্ক নিয়ে আমি এই জমিটা কিনলাম, এই 8 বিঘে জমিটা। কেনার পরে সেই রিক্সের পরে রিক্সি, একটার পরে একটা জিনিস আমি দেখেছি, রাস্তায় নামলে ঠিক পথের সন্ধান পাওয়া যাবে। আমি যখন জমিটা কিনি, এখানে একটা আড়তদার বলছে তোর নিজের জমি, আমি বলছি হ্যাঁ আমার নিজের জমি। বলছে তাহলে কেটে ফেল, আমি বলছি কাটবো, তা পয়সা পাবো কোথায়? বলছে তুই লাগ, পয়সা লাগলে আমি দেবো, তুই আমাকে আমার আড়তে মাছ বেচিস। সে আমাকে অনেক বিশাল হেল্প করেছে, সেদিনে আমাকে কেউ 1 টাকা দেওয়ার ছিল না। আজকেও আমি তার কাছেই আছি, সেও আমারে ভরসা পায় বা আমি তারে ভরসা পাই। তুমি যখন রাস্তায় নামে না, ঠিক দেখবে একটা না একটা লোক পেয়ে যাবে। এখান থেকে পয়সা ইনকাম করে আমি তারপরে বাড়ির জায়গা কিনলাম। আজকে তোমাদের এসে যে বাড়িটা করছি অনেক অনেক ভাগ্যের বা তোমাদের অনেক আশীর্বাদের ফল, বা তোমরা অনেক সাপোর্ট করেছো। আজকে তোমাদের যে ভিডিও করছি, এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটাও করলাম অনেক পাওনা।